তাকাব্বারা, আর যে অহংকার করে, সেম কোয়ালিটি অফ মিস্টার ইবলিস। ইবলিসের মতো যদি অহংকার করে, আমি এদেশের মস্তান, আমি এলাকার ক্যাডার, আমি এলাকার পাইসু, আমি এলাকার আইসু, আমি এলাকার নৈদু, আমি এলাকার সৈদু, আমার সামনে আবার এইভাবে আমি রাস্তায় বুক টান করে দাঁড়ায় থাকবো, কোন হুজুরি গাড়ি গেল না গেল আমার কিচ্ছু আসে যায় না, বুড়ো আঙ্গুল ঢাকায় বেকা হইয়া রাস্তার পর দাঁড়াইয়া ফেরাউনির মতো কাইতে মোবাইল করিয়ে যাচ্ছে। একজন ভালো মানুষ আসছে, হরেন দিচ্ছে, শোনেই না। আমরা এলাকা, আমি বুঝে ফেলাইছি, তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর আব্বাও বেয়াদব। কতক্ষণ ভদ্র সন্তান, ভদ্র মায়ের ভদ্র সন্তান এ আচরণ করতে পারে না। ইবলিসকে বানাইছে আল্লাহ কোন বলে, কোন শব্দ দিয়ে? শয়তান বানাইছে। শয়তান বানাইতে আল্লাহ হাত দেয় নাই, জিন বানাইতে আল্লাহ হাত দেয় নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, সূর্য বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, চন্দ্র বানাইতে হাত ব্যবহার করে নাই, কোন সৃষ্টির পিছনে আল্লাহ হাত ব্যবহার করে নাই। এ যুবক, তুমি ভালো করে শুনে নাও, 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়া, তার নিজের হাত দিয়ে বানাইছে 5টা। জোরে বলেন কয়টা? মনে থাকবে কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহ বসেন যে আরশে আজিমের উপরে, আল্লাহর আরশ আছে, ওই আরশ খান আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে পছন্দ মতো কারুকার্য করে বানাইছে। আমি বসবো তো একটু কায়দা মতো বানাই। দেখেন না বড় লোকরা বাড়ি বানায়, তার ভিতরে নিজের ডুপ্লেস, যেখানে একেবারে খাস রুম উনি থাকবে, সে জায়গায় সবকিছু একটু ভিন্ন রকম। চেয়ার বানাইছে, তাতে সুইচ দেওয়া, হুইল চাকা দেওয়া, এখানে সুইচে চাপ দিয়ে হ্যান্ডেল ঘুরে দিলি ওই শোকেসের থেকে গ্লাস আনতে হবে, অনায়াসে চেয়ারটা সেই জায়গাতে দাঁড়ায় যায়। আবার ওইতে আসতে হবে, ব্যাক গিয়ার দিলি জায়গায় চলে আসে। আবার খাটের দ্বারে যাতে হবে, চেয়ারে বসা, সুইচ দিলি খাটের দ্বারে চেয়ারে পৌঁছাই দেয়। দেখেন নাই এগুলো? বাথরুম এমন সুন্দর, বাথরুমের ভিতরে প্যান নাই, দেখা যাবে না, সমান 2টা পার দাগ আছে, ওর উপরে দাঁড়াইলে তলা খুলে যায়, কামকাজ সাজিয়ে নামিয়ে বলবেন, আবার মিশে আটকে যায়, একটু গন্ধ না হয়ে আসে না। তো নিজের ব্যবহার্য জিনিস নিজে একটু এরকমই করে। তো আল্লাহ কয় সব কিছু তোদের জন্য বানাইলাম, এই আরশে আমি বসবো, তাহলে আমি একটু কায়দা বাদারি বানাবো। এই জন্য আল্লাহ তাআলা তার আরশটা নিজ হাত দিয়ে বানাইছে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে কলম। 2 নম্বরে কোন কলম? আমাকে বলবেন আমারটা? আল্লাহর একটা কলম আছে, সেই কলম দিয়ে 104 খানা আসমানি কিতাব লেখছে, ওইটা আল্লাহর কলম। ও দোস্ত, আমি শুনছি আমাদের এই পাশের সন্তান, আমি মানে ওই ইউটিউবে দেখছি, সত্যি মিথ্যে জানি না, ইউটিউবে ফেসবুকের পর তো বিশ্বাস করা যায় না, তার বড় যা কইছি একেবারে খালি খালি নাও হতে পারে। এই যে আমাদের বড় লোক মুসা বিন শমশের, উনার যে কলম যে উনি ওহি লেখে, 5 কোটি টাকা দাম। 5 কোটি টাকা দিয়ে যে কলমটা উনি কিনছে, ওই কোম্পানি বলছে, ফন্ট কোম্পানি বলছে তুমি আর দ্বিতীয় এই কলম বানাবা না। ওই কলম দিয়ে সুইস ব্যাংকের চেকে সই করে টাকা তোলে, যা আমি লেখা দেখছি। তো ওই কলমটা 5 কোটি টাকা দিয়ে বানাইছে, সুইস ব্যাংকের সুদে টাকায় সই দিয়ে উঠানোর জন্য। আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব লিখবেন বিদায়, যে কলমটা মানুষের তকদির লিখবে বিদায়, যে কলমটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেছে বানানোর, তাহলে ওই কলমটার কত দাম? মুসা বিন শমশেরের কলমের চাইতে 2 টাকা হলেও কম না বেশি? আল্লাহ নিজ হাতে বানাইছে কলমটা। এই কলম দামি হওয়ার কারণে সূরা কলম নামে একটা সূরা আছে, 29 নম্বর পারা 2 নম্বর সূরা। এবং এই কলমের কসম খাইছে আল্লাহ, আমার কলম এত দামি, আমার কত কলম এত সম্মানী, যার সম্মানার্থে আমি আল্লাহ তাআলা কসম খাইলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খাই, আর এই কলমে যা লেখে তার কসম খাই। আমার কলমে দুনিয়ার কোনো মিথ্যা পেপার পত্রিকায় কিছু লেখে না, আমার কলম দিয়ে তসলিমা নাসরিন লেখে না, আমার কলম দিয়ে সালমান রুশদি লেখে না, আমার কলম দিয়ে দুনিয়া আর কোনো নাস্তিক মুরতাদ লেখে না। আমার কলমের রুহু আছে। আমি কলমকে বলি উক্তুবিয়া কলম, হে কলম তুমি লেখো। প্রথম যেদিন আল্লাহ কলমকে বললেন উক্তুবিয়া কলম, ও কলম তুমি লেখো, কলমে কয় আল্লাহ কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কলমকে দিয়ে যা লেখাইছে, সর্বপ্রথম কি লেখাইছে?
বিসমিল্লাহির রহমানির রহিম কলমে যখন বিসমিল্লাহ লিখতে গেছে, এর আগে কলমের মাথা সমান ছিল। কলমের মাথা সমান বলতে মাঝখানে কোনো ফাটা ছিঁড়া ছিল না। দেখেন না নিবালা কলম দেখছেন নাকি আপনারা? নিবালা কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাড়া আছে না নাই? ওই ফাটা না থাকলে কিন্তু লেখা যাইতো না। মুরব্বীরা মনে আছে, যারা নিব কলম দিয়ে লেখছেন তারা জানেন। ইদানিং তো সব বল পেন, তারা জানে না নিব কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাটা। এই ফাটাটা কেন আসলো? ফাটা ছাড়া নিবে লিখতে পারে না। কলমকে যখন আল্লাহ বলেছিলেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি বিসমিল্লাহ লেখো, বিসমিল্লাহ লিখতে যাইয়ে কলমে একা একটা চিৎকার মারছে। একটা চিৎকার মাইরা তার কলমের নিবের মাথাটা ফাইটা দুই ভাগ হয়ে গেছে। ফাকাতাবা বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বিসমিল্লাহ লিখলো কলমে। এরপরে লিখতে লিখতে 104 খানা আসমানি কিতাব লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত কইরে এই কলমটাকে নিজে হাতে বানাইছেন। 2 3 নম্বর মনে আছে কি কি? 1 নম্বরে আরশ, 2 নম্বরে কলম, 3 নম্বরে বানাইছে আল্লাহ তাআলা 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন, জান্নাতে ফেরদাউস একটা। এমন করে জান্নাত 8টার ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম একটা, জান্নাতে আদন একটা। এই জান্নাতে আদন নামে জান্নাতটা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। ফেরদাউস আলাদা কায়দায় অনেক উত্তম। ফেরদাউসের বাসিন্দা হবে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অন্য জান্নাতে যাবেন না, ওই জান্নাতে আদন বানাইছে আল্লাহ নিজ হাতে। তবে তার চাইতে আল্লাহ তাআলা মানসম্মত করে বানাইছে জান্নাতুল ফেরদাউস। এইটাই থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মত। তবে জান্নাতে আদন বাকি 7টার মধ্যে শ্রেষ্ঠ, ওইটা আল্লাহ নিজ হাতে বানাইছে। 4 নম্বরে 104 খানা আসমানি কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে যখন তাওরাত কিতাবটা দুনিয়া পাঠাবেন, তখন ওই লৌহে মাহফুজ থেকে আলাদা একটা পাথর নিয়া, এই পাথরের গায়ে আল্লাহ তাআলা নিজে হাতে ওই কলম দিয়ে তাওরাত 1000 পারা তাওরাত নিজে হাতে লিখেছে। পুরো তাওরাত আল্লাহ নিজ হাতে লিখে ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছে। হ্যাঁ যুবক যারা বলবে এদিক খেয়াল করো। 4 নম্বর 5 নম্বর আল্লাহ তাআলা সমস্ত মানুষের মাথা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। ফেরেশতাদেরকে ডাইকে একটু পরামর্শ না, একটু মত বিনিময় সভা করলো। আল্লাহ ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদের মতামত কি? এদিক আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আদমরে বানানোর পরামর্শ চাই নেই। বুঝেন নাই কেন? তাই কি বসাইছে কি তিনি গিয়া কয় যে পরামর্শ হলো করে যার নিজের বুদ্ধির অভাব আছে, সে আর বুদ্ধিমানকে কাছে পরামর্শ চায়। আল্লাহর কি বুদ্ধির অভাব আছে? তাহলে আল্লাহ পরামর্শ করবে কে? আল্লাহ মত বিনিময় করতেছেন যে এরা তো লক্ষ লক্ষ বছর জিনদের পরিচালনা করিয়া হাঁপাই গেছে। বাঙালি জাতিরে কন্ট্রোল করতে পুলিশের যে কষ্ট হয়, অন্য জাতিকে কন্ট্রোল করতে এত কষ্ট হয় না। মানুষকে পরিচালনা করতে যত কষ্ট, তার চেয়ে কয়েক হাজার গুণ কষ্ট হচ্ছে ফেরেশতারা জিনদের পরিচালনায়। এই জন্য তাদের মতামতটা জানার জন্য বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো মানুষ বানাইতে চাই, আমার প্রতিনিধি, তোমাদের মতামত কি? ফেরেশতারা জবাব দিলে আতাজালু ফিহা, এদিক আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা ক্ষমতার দ্বন্দ্বে মারামারি, খুনোখুনি, কুবাকুবি করবে, আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম করে 2-5 লাখ টাকা কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, পুলিশ দারোগা, উকিল মুক্তারকে দিয়ে বেড়াবে? হ্যাঁ, স্বামী স্ত্রী 2 জন কুবাকুবি করবে, এই জাতি আবার বানাবা নাকি? ফেরেশতারা ভবিষ্যৎবাণী বলতেছে না, তাদের সন্দেহ বলতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললে, এরপরে ফেরেশতারা কয় আপনারা যদি একটা আগায় বসেন, পিছনে লোক বেশি হয়ে যাচ্ছে, জয় আগায় বসেন, আর না পিছনে যারা আইছে জায়গা পাচ্ছে না তাকে চলে যাওয়ার অনুমতি দেন। ওনারা চলে যাবে নাকি? তাহলে নিষেধ করলেন তো একটা টান দেন। যারা সামনে আগায় বসবেন জান্নাতের দিকে আগাইলেন, যতটুক জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আসবেন আল্লাহ তাআলা অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটু কাছায় কাছায়, সময় কম, এই জন্যই বলছি যে আর আমি বলতে পারবো না, আমার সময় কম, কামাই বেশি, অল্পের ভিতরে জায়গায় চলে যাব। আমার দিক বসেন বসেন। আমার আর আবার কথা বলছিস, তোরা নিষেধ করছি না তো? আল্লাহ পাক বললেন, ফেরেশতারা বললেন আল্লাহ তোমার যদি আর একটা জাতি বানাইয়া তসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগি, জিকির, ফিকির, সেজদা বেশি পাওয়ার কামনা থাকে,
তাহলে তুমি বলো অন্য কোনো ফেতনাবাজ জাতি বানাইয়া ঝামেলা না বাড়াইয়া আমাদেরকে বলে দাও আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমার তাসবিহ তাহলিল জিকির পবিত্রতা আমরা আগের চাইতে বাড়াই দেব। আল্লাহ পাক বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, যে জন্য বানাইতে চাচ্ছি তা তোমরা জানো না, কাজে কাজে তোমাদের আর মতামতের দরকার নেই। ফাখালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক আদমকে বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে বললেন যাও সারা দুনিয়ার মাটির উপরের ভাগ নিয়ে আসো। বুঝেন, আদম মানে চামড়া, আদম মানে চামড়া, আরবিতে আদম মানে চামড়া। তো গোটা পৃথিবীর চামড়া উপরি ভাগের মাটি ফেরেশতারা কাইয়ে উঠোই দিয়া এরপরে আল্লাহ যে পুরো জমিনের মাটি নিয়ে এসছি। আল্লাহ বলেন খামিরা বানাও, সেই নিয়ে বেলো, সেই নিয়ে চটকাইয়া বানাও আদমকে। যেভাবে দেখাই দিছে গলার নিচে ঠুক বানাইছে, উপরের ঠুক বানাইনি, এটুক দেখাই নেই আল্লাহ। তো আল্লাহ পাক বললে ফেরেশতারা বানানোর পরে বলতেছে আল্লাহ আদম কি এইটুকি নাকি এর সাথে আর কোনো পার্সপাতি সংযুক্ত হবে? আল্লাহ কায় আসলটুকি তো বাদ রয়েছে, সে হেডলাইট, স্পিকার, ইয়ারফোন, তাকো কান চোখ মুখ তাকো। কয় তা কিভাবে বানাবো কও? কয় ওইটুক তোমরা পারবা না, ওইটুক আমার বানাতে হবে। কেন পারবো না? এই যে বেপাশে তো কম ঝামেলা না, এই দিক দিয়ে তো মেলা ঝামেলা, তাই তো বানালাম। তো এটুকুর মধ্যে সমস্যা কি? কয় যে নিচের টুক একজনের সাথে 50 জনের মিশে গেলেও দোষ নাই। অঙ্গের ভিতরে একটা পার্থক্য থাকতে হবে, একটা অঙ্গ এমন থাকতে হবে যেইটা দেখে পার্থক্য করা যায়, তো সেইটা হতে হবে মুখমণ্ডল এই উপরের টুক। এই জন্যে এর ভিতরে হাজারো মডেলিং আছে, এই মডেলিং তোমরা পারবা না। একে টাইমে পৃথিবী 1000 কোটি মানুষ থাকবে, একটা মানুষের সাথে আর একটা মানুষের মুখমণ্ডল চেহারা মিলবে না, এই পার্থক্য তোমরা পারবা না। কাজে এই উপরের টুক আমার নিজে হাতে বানাইতে হবে। আদম আলাইহিস সালামের গলার উপরে টুক আল্লাহ নিজ হাতে বানাইলেন। তো আদমের মাথা বানাইছে আল্লাহ, সেই সূত্রে আমাদের সকলের মাথা আল্লাহ বানাইছে। কাজেই আমাদের সবাইকে কে বানাইছে? আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। এবার আল্লাহ বলেন দিক তাকাও, যে যার পিছনে যার পরিশ্রম বেশি, মেহনত বেশি, কষ্ট বেশি, তার প্রতি তার দরদও ঠিক না? মাঝে মাঝে বলে থাকি, এক যুবক সেই ছিঁড়া স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল এক জোড়া বছর 5 আগে কিনছে, তা ওই মুসির দোকানে নিয়ে পাল্টাতি জোড়াতে তার মূল বডি নাই, জোড়াই নিয়ে চামড়ায় দিয়ে পরে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল 12,000 টাকা দামের একটা শালের কোনায় দিয়ে স্যান্ডেল মুছতেছে। তারা জিজ্ঞেস করা হলো এই যে ছিঁড়া স্যান্ডেল এত দামি কাশ্মীরি শাল দিয়ে মুছিস, শাল কারা স্যান্ডেল কার? কয় যে স্যান্ডেল জোড়া আমি ভ্যান চালাই অনেক কষ্ট করে 300 টাকা দিয়ে কিনছি, আর এই শাল দেশে হলো আমার শ্বশুর। শাল দেশে শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামের শাল, ওর পিছনে তো তার মেহনত নাই। 300 টাকা দামের স্যান্ডেল, ওটা ভ্যান চালাই নিয়ে টাকা দিয়ে কিনা, ওর প্রতি মায়া আছে, এই জন্য 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মুছা যায়। ও শাল যদি ওর নিজের টাকা দিয়ে কিনা লাগতো তাহলে তো স্যান্ডেল মুছা থাক দূরের কথা, 5 বছর পর একবার গাই দিয়ে আতর মাহাই আবার ট্রাঙের মধ্যে ধুয়ে দিত, ও বাইরেও বেরোতো না। কথা কন না কেন? ঠিক না? যার পিছনে যার পরিশ্রম বেশি, তার পিছনে তার দরদও বেশি। সন্তান জন্ম দেয়, উভয় মা বাবা দুইজনেরই পরিশ্রম আছে, দুইজনেরই কষ্ট আছে, দুইজনেরই শরিক আছে। তবে বাচ্চা জন্ম দিতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? তাকে বড় করতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? 2 বছর দুধ খাওয়াইছে মায়ে, আব্বার কোনো জায়গা চাটলি 1 ফুট দুধ বেরোই নেই। এরপরে ডেলিভারি যন্ত্রণা উপভোগ করছে মা, এরপরে তার পিছনে গুমুদ সাফ করা সব করছে মা, রাতের বেলা ঘুমোই নেই মা। বাপ তো জন্ম দিয়েও সৌদি আরব চলে গেছে, আসার পরে 4 বছর পর আব্বা ডাক শুনবে এই লোভ করে চলে আইছে। এ পর্যন্ত বড় বানাতে মার উড়ুম্বার হয়ে গেছে। কথা কন না কেন? সব কষ্ট মার। এই জন্য সন্তানের টানও বাপের দিক বেশি না মার দিক বেশি? আর বাপ মা বাবা দুইজনের ভিতরে সন্তানের প্রতি কার টান বেশি? মায়েরই টান বেশি, ঠিক না? বাপে একটা চর যদি রাগ করে দেয় 5টা আঙ্গুল একেবারে লাল হয়ে বসে যায়, আর মাতে চর দেয় শব্দ হয় বেশি কিন্তু দাগ হয় না, রাত্রে উবোধ করে ঢ্যাপ করে একটা শব্দ হয়, মারি ব্যথা পায় না। কতক্ষণ ঠিক না? আকাশ পাতালে পার্থক্য। কেন? কয় যে সন্তানদের জন্ম দিতে মায়ের কষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টান্তগুলো সামনে নিয়ে বলে, দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি বানাইতে হাত দেই নেই। আসমান বানাইছি, কোন কইছি হয়ে গেছে,
অভাঙ্গে চুরে গুঁড়ো হইয়ে সাগরে ডুবে গেলে আমার কিছু আসে যায় না। সাগর বানাইছি, কোন কইছি সাগর হয়ে গেছে, ও যদি পানিতে পুড়িয়ে চর পড়িয়ে যায় তাতে আমার কিছু আসে যায় না। মাটি বানাইছি কোন কইয়া, ও যদি পানি হইয়ে ভাইসে চলে যায় আমার কিছু আসে যায় না। জিন বানাইছি কোন কইয়া, ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। ফেরেশতা বানাইছি কোন বলে, বানাইতে আমার কষ্ট হয় নাই, কোন কইছে হয়ে গেছে, ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। কিন্তু মানুষ বানাইছে আমি হাত দিয়ে, এদের গায়ে আমার হাত লাগছে, এই মানুষগুলো দোজখে গেলে আমার একটু খারাপ লাগবে। কতক্ষণ? এই জন্যে অন্য কেউরে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এত সহজ ব্যবস্থা রাখে নাই, মানুষকে বাঁচানোর জন্য যত সহজ ব্যবস্থা রাখছে। অন্য কেউ ইবাদতের বিনিময়ে আল্লাহ এত পুরস্কার দেয় না, মানুষকে আল্লাহ তাআলা যত পুরস্কার দেয়। মানুষে সারা জিন্দেগি গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খোলা রেখেছে, আল্লাহ পাক খোলা রেখেছে। আল্লাহ জানে এই দুনিয়া আসার পরে শয়তান তার পিছে লাগবে, জিন শয়তান লাগবে, মানুষ শয়তান লাগবে, মানুষকে ধোঁকা দিয়ে হাজার গুনাহ করাবে। গুনার আসবাবে ভরা মদও সৃষ্টি, মদেরও ম্যাটেরিয়াল সৃষ্টি করছে কে? মদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরে ভয় পাচ্ছেন কেন? আল্লাহ মদের মূল কেমিক্যাল না দিলি বারা মদ যারা বানায় তারা বানাতো কোনটিয়া, ঠিক না? তাহলে মদ বলেন, গাঁজা বলেন, এবা বলেন, ফেন্সিডিল, হিরোইন বলেন, শুয়োর বলেন, কুত্তো বলেন, হারাম বলেন, হালাল, সব সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ সৃষ্টি করে দিয়ে এর ভিতরে থেকে আপনাকে পবিত্র থাকার অর্ডার দিয়েছে। আপনি এই হাজারো গুনার আসবাবের ভিতরে থেকে নিজেকে পবিত্র রাখতে পারবেন না, এটা আল্লাহ জানে। অথচ আল্লাহ আপনাকে বানাইছে জান্নাতের জন্য। যেহেতু আপনি গুনার আসবাবের মধ্যে পড়িয়া গুনাহ করবেন, আবার আপনাকে জান্নাতে নিতে হবে, এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য একটা অপশন খোলা রেখেছে, একটা অপশন খোলা রেখেছে। বান্দা তুমি 80 বছর গুনাহ করবা, একটা না 80 বছর গুনাহ করবা, এমনকি মূর্তির সামনে 80 বছর সিজদায় পড়ে থাকবা, আমি আল্লাহকে তুমি চিনবাও না। হঠাৎ করে সিজদার থেকে, মূর্তির সামনে সিজদার থেকে মাথা উঠাইয়া তুমি যদি উপর দিক তাকায় আল্লাহ বলে একবার ডাক দাও, আস্তাগফিরুল্লাহ বলে একটা তওবা পড়ো, আমি তোমার 80 বছরের গুনাহ মাফ করে দেব। ইউদাফ লাকুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু তরজমার আগে সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন। যতবার বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়ে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ তোমারে হাত দিয়ে বানাইছি, মোহাব্বত তোমার প্রতি আমার বেশি, কাজেই তোমারে যে কোনো কায়দা আমি চেষ্টা করব জান্নাতে নেয়ার জন্য। সারা জীবনে যত গুনাহ করেছো অন্তর থেকে পড়ো। এই যুবক আমার দিক তাকাও, মদ খাইছো 10 বছর, গাঁজা খাইছো 10 বছর, সিগারেট খাইছো 30 বছর, আরে হারাম যত প্রকার আছে খাইছো, জিনা করছো 500 বার, আকাম কুকাম যা আছে সব করেছো। আজকে তুমি এই ময়দানে বইসা, এই ঈদগার মাঠে বসে অন্তর থেকে পড়ো। আরে সকাল পর্যন্ত বাঁচতেও পারি নাও পারি, এই মাঠ থেকে যাইতেও পারি নাও পারি, সম্ভাবনা এরকম আছে না নাই? সন্দেহ আছে না নাই? একজন যুবক বাহাদুরি করে বলো, আমি ছাত্রলীগের ক্যাডার, আমি মরবো না, আমি যুব দলের ক্যাডার, আমি মরবো না, আমার বাড়ির সামনে পুলিশ আছে, আমার বাড়ির সামনে র্যাব দাঁড় করে রাখছি, আরে আমার পিছনে 20-22 জন যুবক ঘুরে, আজরাইল আসলে ঘুষি দেব, সিন্ধে সিদ্ধ করে ফেলাই দেবো, আমি মরবো না, আমি ফজর পর্যন্ত বাঁচবো। খালি একটু বেয়াদবি করে মুখ উঁচু করে কেউ বলো আল্লাহ কয় তোরে মারবো, এই জায়গায় কের সাহস আছে? আমি ফজর পর্যন্ত বাঁচবো এই ওয়ারেন্টি দেওয়ার সাহস কের আছে? বলো তো একজন, বলবি তো এই জায়গায় মরবি। যেহেতু আমার হায়াতের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100, আমি ফজর পর্যন্ত বাঁচবো না, জিন্দেগিতে বার নাই, কম করি নাই, মালিকের সামনে কিভাবে মুখ দেখাই, মালিকের সামনে কিভাবে মুখ দেখাবো, কত প্রকার গুনাহ করছি, মুখখান নিয়ে কিভাবে যে আল্লাহর সামনে দাঁড়াবো, আমাকে তো দাঁড়াইতেই হবে, মালিকের সামনে অতিক্রম কইরা জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাওয়ার আগে 4টে ইমিগ্রেশন, জোরে বলেন কয়টা? ইমিগ্রেশন বোঝেন তো? সবাই বোঝেন না, ইমিগ্রেশন বোঝেন না। বিমানে যাইয়ে, বিমানে উঠতে, এয়ারপোর্টে ঢুকে বিমান পর্যন্ত যাইতে যে চেকপোস্ট, ওরে বিমান এয়ারপোর্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন। 4টে ঘাটি এই ইমিগ্রেশন আছে, ওখানে 4টা। 1 নম্বর ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট চেক করবে, 2 নম্বর ইমিগ্রেশনে আপনার টিকিট চেক করবে, 3 নম্বর ইমিগ্রেশনে আপনার মাল ব্যাগেজ চেক করবে, 4 নম্বর ইমিগ্রেশনে আপনার বডি চেক করবে। অনেকে বলে বিদেশের থেকে স্বর্ণ প্যাট ভরে খাইয়ে চলে আসে, বাড়ি এসে পায়খানা করে তাই দিয়ে মুছে বিছে খায়। এই জন্যে বডি ইমিগ্রেশন।
এই 4 ইমিগ্রেশন ছাড়া বিমানের গাড়িতে উঠতে পারবা না, বিমানে উঠতে পারবা না। কথা কোন ঠিক না? আল্লাহ নবী বলেন লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসালান আরবা। ময়দানে মাশারে আল্লাহর সামনে, আয় যুবক, ময়দানে মাশারে আল্লাহর সামনে 4টে ইমিগ্রেশন অতিক্রম না কইরা তুমি জান্নাতের গাড়িতে উঠতে পারবা না। 1 নম্বর ইমিগ্রেশন আনুমরিহি ফিমা আপনা, তোমারে 70-80 বছরে হায়াত দিলাম, কোন কাজে লাগাইছো কইয়ে যাও। বলো কি করবেন? আল্লাহ আমি বুড়ো মানুষ, তুমি এত বড় কঠিন পেঁয়াজ দিলিয়া, আমি সরল সুজা। আল্লাহ কয় তুমি সরল সুজা তো 10টা সাল মে বানাইলে কি রে? সুজা মানুষ কিছু বুঝবে না, তো বুঝলে কে? তুমি এত সরল, এই মাঠে 10 বিঘে জমি তুমি ভাকি ভুকি দিয়ে হিন্দুকে তার ডিসিআর কাটিয়া দলিল করলে, অবুঝলে কিভাবে? কলেজের ছেলে যদি সুন্নতি দাড়ি রাখে, তার সমসাথীরা তারে টিটকারি করে, তুই কি শেখ খাইছিস? শেখ খাওয়া বোঝেন মুরব্বীরা? প্রেম করে ব্যর্থ হলে দাড়ি রাখা সুন্নাত, এই দাড়ির নাম শেখ খাওয়া দাড়ি। কলেজে ভরা ছেলে তবলিগি যায়, সরমুনায় যায়, যদি লম্বা দাড়ি রাখে তারে টিটকারি করে, তুই কি শেখ খাইছিস? প্রেম করে ব্যর্থ হয়েছিস যে দাড়ি রাখছিস? তাহলে কোন দাড়ি রাখা কত কঠিন। 25-27 বছরের যুবক ছেলে যদি দাড়ি রাখে, তার আব্বাই তারে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তার মা তারে কয় তোর আব্বা যে সাবালে গল না, তুই বুড়ো হয়ে গেলি কেন এই অসময়? ওর বাপ দাড়ি রাই নেই, সাবালে মহা বিপদের সময় না, কতক্ষণ থাকে। সুন্নতের পর আমল করা বড় কঠিন। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে ঠাট্টা করে কয় তোমারে আমার বর চাচার মতো দেখা যাচ্ছে। স্বামীরে যদি বর চাচার মতো দেখা যায় দাড়ি রাখলি, তাহলে এই দাড়ি কি আর মুখে রাখা সম্ভব? এই মুহূর্তে দাড়ি রাখলে ওই শহীদ হানজালা, শহীদ হামজা, ওনাদের মতো 100 শহীদের যেই নেকি তোমার দাড়ির উপরে, সেই নেকি বরাদ্দ করা হবে। ও যুবক, খালি সুবহানাল্লাহ কয়ে ছাড়িয়ে দিস না, রেখে ফেলাও। তামুতুনা কামা তাহইয়ান, তোমার জীবন যাপন হবে যেমন, তামুতুনা কামা তাহইয়ান, তোমার মরণটা হবে ওই ফিগারে। আর তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় তুমি মরবা ওই চেহারায় তুমি হাসরের মাঠে উঠবা। তোমার দুনিয়ায় আমি সালাম দেব না, নমস্কার দেব, টের পাই না। সিনারি কোনো কায়দা নাই। ওরই বদরে যে চেহারা, আব্দুল্লাহর সেই চেহারা। আমরাই যদি তোমারে না চিনি, তাহলে হাসরের মাঠে তোমারে মুসলমান না মুসলমান চিনবে ফেরেশতারা কি দেখা? কয় যে সে জায়গাতে উঠবো সবাই ল্যাংটা হইয়া, আমারে ল্যাংটা দেখে চিনবে। তাও যদি সময় মতো ল্যাংটারে সাইজ করে রাখো, তাহলে তো বাঁচার উপায়। আগে একদিন এক মুরব্বী এইরকম কুজো হয়ে গেলে মানুষ কিন্তু ডেনা ওই দিক চলে যায়, এরকম হয়ে যায় না, এরকম রাটে ওই পাশে কেনুর ভিতর দিয়ে ফিটির উপর দিয়ে ছাতি ডুবাই দিয়েছে, ছাতি ডুবাই দিয়ে খরার মধ্যে দিয়ে কপাল ফেটে যাচ্ছে খরার ঠেলায়। এখন কৃষকরা কাকা এই বিলির মধ্যে দিয়ে তুমি ছাতি পিছনে গুজিয়া, ছাতি ফুটতি মনে নাই, ছাতিটারে খুললি তো ছায়া লাগে, তোমার তো কপাল ফেটে যাবে। বিলাড়া হাড়ি যাচ্ছ, এত টেনশন। আরে মিয়া সে ছাতি দুশ্চিন্তা, সে ছাতি ফুটতি মনে নাই, এত কি দুশ্চিন্তা। ছোট ছেলেটারে মুসলমানি তো সে আজাম খুঁজে পাচ্ছি না। বুড়োর বয়স 85-90, তার ছোট ছেলের 5-6 বছর বয়স। আপনার ছোট ছেলে কত বয়স? 27 বছর বয়স। চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব আসতে তারে খাতনা করানোই নেই। এই সময় যদি তুমি মরো, তাহলে তো তোমার হাসর মাঠে মুসলমানই দেখিও চিনা যাবে না, কোনো তা নাই। কথা কর না কে? তামুতুনা কামা তাহইয়ান ওয়া তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় মরবি ওই চেহারা হাসরের মাঠে উঠবি। যুবক, দাড়ি কয়টা রেখে বেলা? প্রত্যেকটা সুন্নত হলো ইমানের বেড়া, প্রত্যেকটা সুন্নত ইমানের বেড়া। এদিকে দিক, প্রত্যেকটা সুন্নত ইমানের বেড়া। দাড়ি কাটা অবস্থায় যা করা যায়, দাড়ি রাখা অবস্থায় তা করা যায়, খালি মাথায় যা করা যায়, টুপি পরা অবস্থায় তা করা যায়, প্যান্ট শার্ট পরা অবস্থায় যা করা যায়, জামা জুব্ব অবস্থায় তা করা যায়, বেনামাজি অবস্থায় যা করা যায়, নামাজি অবস্থায় যা করা যায়। শরীয়তের একটা আমল আর একটা
আমলের জন্য বেড়া। আমার আপনার ইমানের বেড়া হলো দাড়ি। দাড়ি রাখলে হাজারো গুনাহ থেকে বাঁচা যায়। নিজের বিবেকের ভিতরে একটা বাধা দেয়, আরে এতদিন দাড়ি ছিল না, যা খুশি তাই করছি। দাড়ি মুখে অবস্থায় কিছু করলে মানুষই ধিক্কার দেবে। আল্লাহর ভয় হোক আর না হোক, কমপক্ষে সামাজিকতার ভয়ে হলেও অনেক গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এই সময় তুমি সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব তোমাকে দেয়া হবে। কারণ 100% প্রতিকূল পরিবেশ, ইবাদতের প্রতিকূল পরিবেশ। যেই সময় মোষ রাখলে ভাতা পাওয়া যায়, দাড়ি রাখতে অ্যাপ্লিকেশন করা লাগে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, পুলিশ, আর্মি, বিডিআর, দাড়ি রাখতে গেলে দরখাস্ত করা লাগে। তার ভিতরে যদি নাস্তিক মার্কা অফিসার হয় তাহলে অনুমতি দেয় না। আমাদের গোপালগঞ্জে একটা আর্মি মোটামুটি 2-3 র্যাঙ্ক অফিসার হয়েছে। এ আমার বয়ান শুনছে, কয় যে হুজুর আমার কাছে বলতেছে আমি শেফ হবো বলে একেবারে পুরো ফোম মাখায় ফেলাইছি আয়নার সামনে, রিজার্ভ ধরা। ওই সময় এর আগেতে আপনার একটা বয়ান চালু করছি, ওয়াজ শুনতেছি মোবাইলে। তো আমার গ্লাসের উপরে আয়না মানে মোবাইল বাঁধাই দেয়, ওয়াজও শুনতেছি আর এই মুখে শ্যাম্পু সাবান মাখাচ্ছি। আস্তে আস্তে যখন পোজ দেব, ওই সময় আপনি দাড়ির রস শুরু করছেন। শেষে আর পোজ দিলাম না তো দাড়ির রস সবটুক শুনলাম, মুখখান্ডে মুছে দিয়ে পরিষ্কার করে তওবা করছি, জীবনের দাড়ি কাটবো না। এই কাটপোনার পর 4-5 দিন চলে গেছে। এর মধ্যে আমার বেতন নেওয়ার সময় হয়েছে, দাড়ি খুসা খুসা বের হয়ে গেছে। আর আর্মিকে তো প্রত্যেক দিন একবার চাষা লাগে, এদিক দিয়ে এক চাষ, উল্টো দিক আর এক চাষ। ফোম পালিশ এদিক ডলা দিলি যাতে ফোমে না বাঁধে, এইরকম পালিশ করতে হয়। এই করে যাইতে আর আমার এই দাড়ি খুসা খুসা হয়েছে। আমি ব্রিগেডিয়ার যে স্যার আমার, তার কাছ থেকে আমার এই বেতনের খাতায় সই নিতে আমি গেছি। আমার কয় দাড়ি কাটা নাই কেন? আমি বললাম স্যার দাড়ি আর কাটবো না। দাড়ি কাটবেন না মানে? দাড়ির অনুমতি না স্যার আপনি? কয় যেই তো নিচ্ছি আপনার কাছ থেকে। কয় না, কোনো অনুমতি হবে না। কয় স্যার আজকে বেতন দেন, পরে আমি অনুমতি। কয় বেতনও হবে না অনুমতি দাড়ি না কাটলি। আমি বললাম স্যার এই যে চাকরি ছেড়িয়ে দিলাম, আমার ওই বেতনেরও দরকার নাই, করবই না চাকরি জিন্দেগিতে। দাড়িতে খুর লাগাইলে নবীর কলিজায় আঘাত লাগে, দাড়িতে খুর লাগাইলে আমার নবীর কলিজায় আঘাত লাগে। নবীর কলিজায় খুর লাগাইয়া নবীর কলিজায় আঘাত দিয়ে আমি বেতন খাবো, এই চাকরি আমি করব না। আমি চাকরি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে, ওই দিনই আমি দরখাস্ত লিখে জানাই দিলাম চাকরি করব না। আমার ব্যাচম্যানরা আমাকে বলতেছিল, বাইরে আর মাত্র 2টা বছর কষ্ট করে থাকলে মোটা অঙ্কে তুই পেনশন নিয়ে যেতে পারতি, অনেকগুলো টাকা পাইতি, এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলি, তুই একটু নিজেকে নিজে কন্ট্রোল কর। আমি কন্ট্রোল করে আসছি, আমি কন্ট্রোল করে সিদ্ধান্ত নিয়েছি, আমাকে রুজি দেয় আমার আল্লাহ। কে দেয়? রব কে? জোরে বলেন। খাওয়ায় কে? মামা খাওয়ায়, নানি খাওয়ায়, দাদা খাওয়ায়, আব্বা খাওয়ায়, নেতা খাওয়ায়, নৌকো খাওয়ায়, ধানের শীষ খাওয়ায়, পাটকুষ্টা খাওয়ায়, ঈগল পাখিতে খাওয়ায়। কে খাওয়ায়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ। রব কে? রব আমার আল্লাহ। রব মানে কি? রব মানে আল্লাহ না, রব মানে প্রতিপালক। অল এভরিথিং, এনি সাবজেক্ট, প্রত্যেক দিক সর্ব বিষয় যিনি পরিবেশন করতে পারে তিনি হলেন রব। কতক্ষণ? যে যেমন ব্যক্তি তারে সেই রকম যা দরকার তাই দিতে পারে, যে সে হলেন রব। তেফলেরা গর না দেখিবার যায় শির, তেফলে মিসকিন রাজানান মুর্দাগির। আল্লাহু আকবার। ওই লোকটাকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম। আসার পরে আল্লাহ পাক আমার রিজিকের দরজা এত সুন্দর খুলে দিয়েছে, আমি বলক করছি অন্যের চাইতে আমার বলকে 3 গুণ ফসল। অন্যের যে পরিমাণ পানি লাগে আমার ও পরিমাণ পানি লাগে নাই, অন্যের যে পরিমাণ কীটনাশক সার লাগে আমার তা আমার বলকে তা লাগে নাই। আল্লাহর রহমতে 3 গুণ ফসল হয়ে গেছে। আমি মাছের ঘের করছি, আল্লাহ আমাকে পর্যাপ্ত ফলন দিয়েছে। আমি পোল্ট্রির ফার্ম করছি, আইসা আমার পোল্ট্রির একটা বাচ্চাও মরে নাই। সবগুলো 40 দিনের ভিতরে 1 চিল্লায় 2 কেজি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহর পর ভরসা করে আমলের সিদ্ধান্ত নেয়, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথাগণ বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এই জামানায় আইসা চাকরিতে থাকা অবস্থায় দাড়ি রাখতে আপনাকে দরখাস্ত করা লাগে, মোষ রাখলে দরখাস্ত করা লাগে না, বরঞ্চ ভাতা পাওয়া যায়। সুবহানাল্লাহ। মোষ রাখলি সব না দাড়ি রাখলি সব?
শরীয়তের মাসলা কি? কসুসারে বাবা ফুল্লুহা, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। দাড়িরে বড় করো মানে সাইডে দাও, দাড়ি কাট পাও না, ছাট পাও না। আল্লাহ, কাট পাও না, ছাট পাও না। মোস রাখলে ভাতা পাওয়া যায়। কর্নেল উসমানী মোস রেখে ভাতা পাইছে 10-20 টাকা না, এই পঙ্গু ভাতার মতো 500 টাকা না। প্রত্যেক মাসে মোসের বিনিময়ে যে টাকা পাইতো তার যে মাঝারি ধরনের গ্রাম পর্যায়ের 2টা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারত। কত দামি মোস আল্লাহ তারে দেশে, প্রত্যেক এক একটা মোসে এক এক বড়ি চন্ন মাখানো ছিল। এই ফালতি ওই পরিমাণ টাকা লাগে। মোস টাইনিয়ে টাইনিয়ে উঠাবে 87 দিয়ে, কতক্ষণ না কে? আল্লাহু আকবার। এই সময় সুন্নতি পোশাক পড়লে ঠাট্টা করে, দাড়ি রাখলে ঠাট্টা করে, আর নামাজ পড়া কালাম পড়লে কয় হুজুর হয়ে গেছো। ব্যঙ্গ করে, কি করে না, হুজুর হয়ে গেছো। কোন মহিলা বোরকা পড়লে, পর্দা করলে, সমসাথী বেহায়া দাইয়ুস আর বেশ্যা মার্কা মহিলারা যারা আছে না? আরে দাইয়ুস তো বোঝেন, দাইয়ুস শুনছেন না আপনারা? দাইয়ুসের বাংলা জানেন? দাইয়ুসের বাংলা হলো বেশ্যা। বেশ্যা মানে কি বুজুর্গ? বেশ্যা মানে দেহ ব্যবসায়ী। বেশ্যা প্রকৃতির মহিলা যারা দিনদার আল্লাহ ওয়ালি পর্দানশীল মহিলাদেরকে ঠাট্টা করে, তুই কি হুজুর হয়ে গেছো নাকি? এই সময় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করে। বর্তমান প্রেক্ষাপটে এখানে যারা আছেন, মনটা কোন দিক আছে আমি জানি না। আশা করি আল্লাহর রহমতে আমি আপনাদের সালতানগর কান্দার কাছে গ্রহণযোগ্যতা যা পাইছি, সব মিটিং মিছিলের চাইতে আল্লাহর রহমতে আমাদের মিটিং মিছিলে লোক বেশি হয়, ঠিক না? একে টাইমে যদি হয় বোঝা যাবে যে কাকে দলে লোক কয়জন হয়। নেতারা মাঝে মাঝে আমাকে মাহফিলে এসে ওঠে, কারণ উন্ডার সে পয়সা করি খরচ বরচ করে বিরিয়ানি খাওয়াইয়ে কত কিছু পয়সা করি দিয়ে তারপরে এই পরিমাণ লোক গুছাতে পারে না। শেষে দাইয়ে বইয়ে এসে আমাকে মাহফিলের মধ্যে এসে ওয়াজের মাঝখানে কয় হুজুর আমার একটু সময় দেন, আমি কয়টা ভোট চাই চলে যাচ্ছি। আল্লাহ, ও দোস্ত, বর্তমানে পরিপূর্ণ ফিতনার সময় মন কোন দিক আছে জানি না। আশা করি এখন মন মাহফিলের দিকে আছে। আছে 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 নেকি কামাই করতে আসছেন তো। আল্লাহ তাআলা সকল কাজকে বেগুনাহ মাসুম বানাইয়া সুন্নতের পাক্কা আমলের প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে। 50টা ছেলেকে হাত জাগানো যাবে যারা দাড়ি কাটতেছেন যারা, কিয়ামতে নবী পাকের হাতের থেকে সরাসরি আপনার মুখে হাউজে কাউসার দেওয়া হবে। আল্লাহ পাক নবী পাক হাত ধরে আরশে আজিমের নিচে বসাই দেবে। আল্লাহ পাক আপনাকে নিজ কুদরতে হাত দিয়ে 500 বছর পর্যন্ত মুখে উঠে খানা খাওয়াবে। এই খানার নবীর হাউজে কাউসার। আর কিয়ামতে সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হবেন 7 গুণের 1 দ্বিতীয় গুণী হইয়া। এইরকম সিদ্ধান্ত নেওয়ার মতো 50টা ছেলে হবে যে আমরা দাড়ি কাটতাম আর কাটবো না। হাত দেখানোর সাহস আছে কার? হাত দেখানোর যারা দাড়ি কাটছে তারা, যারা কাটাওয়ালারা তারা, দেখি কার কার। আমি প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ এই হাতওয়ালাদেরকে রাসূলের রওজা জিয়ারত নসিব করো। আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। হজ্জখানায় কাবা নসিব করো। আল্লাহ কিয়ামতে নবীর হাতের হাউজে কাউসার পান কা তৌফিক দান করো। ঠিক আছে তো ওয়াদা? ঠিক আছে, ঠিক আছে, পারা যাবে তো ইনশাআল্লাহ। বিশাল ইমানি জিহাদ কিন্তু। আল্লাহ এই সময় বহুত আছে। এই এদিকে দিকে আবার দেখতে কান, সংসদীয় নির্বাচনের নেতারা পয়সা করি দেয় কিনা তা আমি জানি না, মনে হয় দেয় না। আর খালি এতে নির্বাচন হয় নাকি? মুরব্বীরা ওরে কৌশলী, আল্লাহু আকবার। 4 দোকানে বসে ইউনিয়ন নির্বাচনের সময় মেম্বার প্রার্থী একজন আইছে, ছেলেপেলেরা তো স্কিল মেম্বার হয়ে যাচ্ছে। সেদিন গেলাম কোন জায়গায় যেন, রাজশাহী। ও এই রাজশাহীর মেয়র 31 বছর বয়স। একটা রাজশাহী সিটি কর্পোরেশনের একটা মেয়র বয়স 31 বছর, ফিসফিসে একটু দাঁড়িয়ে আসছে। তো মেম্বার আইছে, বর্ষা বেড়াচ্ছে, মুরব্বী 7 দোকান, নান্টু তুই বলে মেম্বার হবি? সুর এইরম আর জাকি এরম। কাজী কাকা ওভাবে বললেন না, আমরা ছেলে পেলে মানুষ, এটা আস্তে আস্তে আগাতে চাই। খালি মুই মেম্বার, কিছু খাওয়া। কাকা কি কি খাবে? খাও। কি কি খাবে সব দে। না একদিন খাইয়ে কি হবে? তার মানে স্থায়ী লজিং ঠিক করতেছে। নির্বাচনের শেষ পর্যন্ত কাকা যা খাবে লিখে রাখিস, আমি টাকা দেব, যা হয়ে যাস। যে কয়জন আইছে সব কয়জনের কাছে কালেকশন হচ্ছে।
চার দোকানদারে কইছে সবাই তো টাকা দেবে, তুই একজনের টাকা রাখিয়ে বাকিটা আমারে দিয়ে দিস। এর মধ্যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানটা তার ওভাবে কোয়া যায় না। ও চেয়ারম্যান, আজকে রাত্রি স্বপ্নে দেয় যে তুমি কাউন্সিলই বসা। এত বান্ধব তাজা খবর। এই শুনলি চেয়ারম্যানের কে রুশ আছে? কেমন আমি তাহাজ্জুদ পড়বো সেই একটু আগেই স্বপ্নে দেখছি, আরো বুজুর্গ স্বপ্নে। কাকা কি খাবেন? কয় না না না, নান্টু খাওয়া গেছে, জামাল খাওয়া গেছে, বল্টু খাওয়া গেছে, আর খাওয়া লাগবে না। উনি কি দিয়ে খেদমত করবে? একটু মুসাফা করি। না 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 না, মানসি দেখবে তুমি এবার পয়সা করে দিতে চাস না, এবার ঘুরিয়ে পকেটা কই দেয়, ওই বাসা থুয়ে যা। এইরকম ইনকাম নির্বাচনের সময় যথেষ্ট হয়। ভালো করে মনে রাখবেন, অপাত্রে পয়সা খাইয়া, অপাত্রে পয়সা খাইয়া অপাত্রে ভোট দেবেন, আর অপাত্র নির্বাচিত হইয়া জায়গায় চলে যাবে, সারা 5টা বছর দুর্নীতি করবে। খোদার কসম, তার দুর্নীতির ভাগ আপনি কাবা ঘরের মধ্যে যদি বসে থাকেন, ওখানে বসে পাইতে থাকবেন। বুঝে শুনে কে অপাত্র আর কে পাত্র আমি বলছি? নাম কইছি? আপনাদের এলাকার পাত্র অপাত্র আপনারা চেনেন, আমি চিনি না। তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ভোট বিক্রি করা টাকা শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। জগতে কোনো বিবেকবান মানুষ, কোনো হুশ মানুষ, জ্ঞানী মানুষ শুকরের পায়খানা মুখে দিতে পারবে না। মুসলমান তো শুকরের নামই শুনতে পারে না, তার গোশত খাইতে পারে না, তার পায়খানা খাওয়া তো হারাম। ভোট বিক্রি করা টাকা ওই রকম হারাম। এক কাপ চাও খাবেন না কোনো নেতার কাছ থেকে, এক কাপ চাও খাবেন না। চা খেয়ে থাকেন না? কোনোদিনও খাবেন না। বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আমার সিদ্ধান্ত যদি ভুল হয়, আমার সিদ্ধান্ত ভুল নিয়ে যদি আমি ইচ্ছাকৃতভাবে ভুলটা করি, তাহলে ওই ভুলের মাসুল আমাকে দেওয়া লাগবে। কতক্ষণ আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এখন বহুজন বহুত ধান্দা করে বেড়াচ্ছে, সব ধান্দা বাদ দিয়ে আপনারা এখানে এসেছেন। এই ধান্দার সময় ছাড়া যদি এমনি নরমাল সময় হইতো, ওই সময় মাহফিল শুনলে যে পরিবার নেকি পাইতেন, আজকের মাহফিলে তার চাইতে 100 গুণ বেশি নেকি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদাতান ফামান আহসাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যুবক আমার দিক, তুমি আজকে পাবলিক আছো, তুমি মনে করছো যে ওয়াজ করা হুজুরদের ব্যবসা, আমরা কিছু পয়সা করে দেবো, মোটা হাদিয়া নিয়ে চলে যাবো, আমরা জীবন ভরে শ্রোতা হয়ে থাকবো। আমাদের তো আর অত খেয়াল করে শোনার দরকার নেই। শোনা, আল্লাহ যদি তোমারে মঞ্জুর করো, ওই মাঠের থেকে গলা ধরে আদর করে কোলে করে এনে চেয়ারে বসাইতে পারে। পারে পারে? কথা বলেন পারে? হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম তো শুনেছেন। 30 পারা কোরআন শরীফ 114টা সূরার মধ্যে 21 নম্বর পারায় সূরা লোকমান নামে তার নামে একটা সূরাই আল্লাহর রহমতে কোরআন শরীফে আছে। লোকটা বড় হ্যান্ডসাম মানুষ ছিলেন না, বড় সুদর্শন মানুষ ছিলেন না, বড় সৈয়দ পাঠান বংশের মানুষ ছিলেন না। উনি ছিলেন, উনার বাপ গোলাম, দাদা গোলাম, 14 পুরুষ গোলাম। এই নিগ্রো হাবশি কালোকে দেখছেন না? সুদানিদেরকে দেখছেন না? ছবিতে তো দেখেন কমপক্ষে। বিশ্ব কালা, কালা মানে কালা, তার চাইতে কালা, আর বেডঙ্গা কালা। সে কালার একটা ভাব আছে। আমাকে বাংলাদেশি কালা, অনেক কালা আছে, ডলার চাইতে ভালো দেখা যায়। আর সে যে কালার কালা, কোন কোন কালা বসে থাকলে বোঝা যায় যেন মানুষ নাকি জঙ্গলের একটা পিরানি বসে নিয়েছে। এমন বেকায়দা, চুল কুকড়া কুকড়া, ঠোঁট দুটোর মোটা মোটা, আঙ্গুল এরম এরম ধুমসা মোটা, এরপরে পা হাত ফাইটে ফাইটে বালি বাঙ্গির মতো ফাইটে আউরি রয়েছে। এই হলো হাবশি কালা। তারই একটা কালার নাম হযরত লোকমান হাকিম। পরের বাড়ির রাখাল, মালিকের বাড়ির গোলাম। আল্লাহ পাক তাকে যে হিকমত দান করছে, আস্তে আস্তে এরকম মাঠে বসছেন, স্টেজে বয়ান করতেছেন, হাজার হাজার লক্ষ মানুষ সামনে বসা, বয়ানে মানে ধুমড়ে যাচ্ছে, মানুষ নীরবে শুনতেছে, হাসতেছে, কাঁদতেছে, সবকিছু মিলেইয়া লোকমান হাকিমের বয়ান ছিল। মাঠের মাঝখান থেকে এক ভদ্রলোক শ্রোতা উঠে এসে পাশে এসে বলতেছে, হুজুর, পাশে এসে যখন বসছেন, কি আপনি কিছু বলবেন নাকি? তো বলতেছে, হুজুর একটা কথা কও তো, সাহস পাচ্ছি না, বড় হুজুর তো। কয় না, বলেন কি সমস্যা? কয় যে হুজুর না বলবো না। আর না বলেন, আসছেন যখন। কয় হুজুর সাহস পাচ্ছি না। না সাহস দিচ্ছি, বলেন কি বলবেন? আপনি কি সেই লোকমান নাকি যে লোকমান আর আমি অমুক মালিকের ছাগল রেহি বেড়াতাম?
ছাগলের রাখাল ছিলাম আমিও, আপনিও কি সেই লোকমান নাকি তোমরা চেয়ারেতে টুটু সেদিন উঠায়? আমি তো সাহস পাচ্ছি না কইতি। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি সেই লোকমান। আল্লাহ পাক আমাকে সেই নিচের সেই ছোট কথা জাহির করতে মানে অর্ডার দিয়েছে, সেই কথাকে গোপন করতে নিষেধ করছে। আল্লাহ কয়, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার বিগত ইতিহাস ভুলে যেও না, পিছনের কথা ভুলে যেও না। তুমি কোন জায়গা ছিলে, এখন কোথায় আসছো? ছিলে এক সময় ভিক্ষুক, এখন হয়ে গেছো শিল্পপতি। ভিক্ষুকদেরকে পাত্তা দিবা না, এই স্বভাব পাল্টাও। এক সময় তুমি কামলা কিষেন দিতে, এখন তুমি জমিদার হয়ে গেছো, কামলা কিষেনদের মজুরি ঠিক মতো দাও না। তোমার কি পিছনের ইতিহাস মনে আছে? ওই কথা ভুলে যেও না। যদি ভুলে যাও, আল্লাহ তোমারে আবার স্মরণ করানোর জন্য জায়গা মতো নিতে পারে কি পারে না? লুকমান হাকিম বলে, ভাইরে পিছনের ইতিহাস বলতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। আমি সেই লুকমান, আপনার নাম কি? নাম বললে জড়িয়ে ধরছে, কয় ভাইরে আমি আর আপনি ছোটবেলা থেকে অমুক মালিকের বাড়ি রাখাল ছিলাম, তার ছাগল চড়াইছি। লোকটা জিজ্ঞেস করে, তাহলে আপনি সেই ছাগলের রাখালি থেকে এখন মানুষের রাখালি, মানুষের কমান্ডারি যোগ্যতা অর্জন করলেন কোন গুণে? কিভাবে আপনি এই জায়গায় আসলেন? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি 5টা গুণে এখানে আসছি। এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ যেই এই 5টা গুণ অর্জন করতে পারবে, ওই লোকটাকে আল্লাহ ওই মাঠের থেকে, ছাগলের রাখালির থেকে আইরে মানুষের রাখাল বানাইতে পারে, তারে জেনারেল থেকে নিয়ে মৌলানা বানাইতে পারে, কৃষক থেকে তারে বক্তা বানাই দিতে পারে, শ্রোতা থেকে তারে বক্তা বানাই দিতে পারে, মাত্র 5টা অঙ্গরে কন্ট্রোল করতে। একটু বলেন কয়টা অঙ্গ? এই 5টা অঙ্গরে আমি কন্ট্রোল করেছি বিধায় এখানে এসেছি। 1 নম্বরে আমার চোখ। চোখ হলো সব গুনার রাহবার, সব গুনার রাহবার পথ প্রদর্শন করে। চোখে সুন্দরী মেয়েকে নিয়ে অন্যায় পর্যন্ত চলে যায়, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের জমি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের বাড়ি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের দোকান মার্কেট অপহরণ করে, চোখে দেখে পছন্দ হয় তাই। এই চোখ হলো সব গুনার রাহবার। কাজেই 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। 2 নম্বরে তোমার 2টা কানরে কন্ট্রোল করো। তুমি দুনিয়ার কোনো গান বাজনা, আজে বাজে মিথ্যে কথা, গিবাত শেখাত, গালাগালি, কাজাকাজি শুনবা না, আজে বাজে কথা শুনবা না। তুমি শুনবা আল্লাহর কোরআন, নবীর হাদিস, তুমি শুনবা শরীয়তের বিধিবিধান, তাহলে তুমি এখানে আসতে পারবা। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। জবানের মালিক জোরে যুবক বলো কে? চোখের মালিক কে? আল্লাহ কয়, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোর 2টো চোখকে আমি দেই নাই, তোর 2টা ঠোঁটকে আমি দেই নাই, তোর জিহ্বাকে আমি দেই নাই। চোখ দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। জিহ্বা ঠোঁট দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। একে হারাম জায়গা ব্যবহার করবি না, তাহলে জায়গা আসতে পারবি। 3 নম্বর 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো। পরের মেয়ের গায়ে হাত দিবা না, হারাম মালে হাত দিবা না, হাত দিয়ে কোনো অন্যায় করবা না, জুলুম করবা না হাত দিয়া, চুরি করবা না হাত দিয়া, ডাকাতি করবা না হাত দিয়া, কোনো প্রকার অন্যায় করতে পারবা না হাত দিয়া। 4 নম্বর 5 নম্বরে তোমার শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এই 5টা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমি শ্রোতা থেকে বক্তা হইতে পারবা, ছাত্র থেকে উস্তাদ হইতে পারবা, মুরিদ থেকে পীর হইতে পারবা, কৃষক থেকে আলেম হইতে পারবা, জেনারেল থেকে হক্কানি আলেম হইতে পারবা। আল্লাহ তোমার এখানে নিয়ে আসতে পারে। কাজেই প্রত্যেকটা কথা শুনতে হবে। আমরা কোরআন হাদিস থেকে ঘেটে ঘুটে বের করে আনি, এত কিতাব আপনাদের পড়ার সময় নাই। কাজেই যে কথাগুলো বলবো স্মরণ রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাকের 99টা নাম আমাদের কাছে ব্যক্ত করেছে। মূলত আল্লাহর নাম 99টা না, আল্লাহর নাম অসংখ্য। তাড়াতাড়ি কইতেছি বলে খেয়াল কমতেছেন নাকি? আল্লাহর নাম কত? অসংখ্য। বলেন, কারণ আল্লাহর যে নামগুলো সব গুণগত নাম। আল্লাহর গুণ যদি 99টা বলি, তাহলে আল্লাহর নামের দিক দিয়ে সীমাবদ্ধ হয়ে গেল। অথচ আমার আল্লাহ কোনো দিক দিয়ে সীমাবদ্ধ, কোনো দিক দিয়ে সীমাবদ্ধ, আল্লাহর গুণের দিক দিয়ে সীমাবদ্ধ না। কাজেই আল্লাহর নাম 99টার ভিতরে সীমাবদ্ধ না, কিন্তু আমাদের সামনে প্রকাশ করেছেন আল্লাহ তাআলা 99টা গুণ।
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের 99টা গুণগত নাম আমাদের সামনে জাহের। আল্লাহ কয় হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহর অনেক সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, যে কোনো ভালো নাম ধরে তুমি ডাকো। ইয়া খালেক, শুধু জিকির খালি আল্লাহ আল্লাহ জিকির না, আল্লাহর যে কোনো নামের জিকির করতে পারেন। ইয়া খালেক, ইয়া মালিক, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া গফুর, এই সকল 99টা নামের যে কোনো নাম ধরে আপনি জিকির করতে পারেন। আল্লাহু আকবার। নবী পাক বলেন, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক 99টা নাম তোমাদের সামনে প্রকাশ করেছে। মান আহসাহা, যে ব্যক্তি 99টা নামকে মুখস্থ রাখবে, দাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। এদিক এদিক নড়াচড়া করবেন না, বেশিক্ষণ কষ্ট দেব না। অনেকক্ষণ বয়ান শুনছেন, ফাঁকে আবার মিটিং অ্যাটেন্ড করে আসছেন, সেখানেও কষ্ট হয়েছে। ওখানে এখানে 2 দলে ঠেলাঠেলি করছেন, তাতেও যথেষ্ট কষ্ট হয়েছে। ওখান থেকে সৎখানিক নেকি কামাই করে নিয়ে আসছেন, এদিক দিয়ে একটা দিকে আগাই গেছেন। এবার আল্লাহ, আল্লাহর নাম কয়টা? আর আমাদের কাছে প্রকাশ আছে কয়টা? 99। কয়টা? এই 99টা নাম মুখস্থ করলে বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? কি আল্লাহ? সুবহানাল্লাহ। ঠিক আছে তো? এখন এই 99টা নামরে মুখস্থ করছে একজন হিন্দু, জীবনে কলেমা পড়ে না, বেচতে যাবে? আমার বাড়ি আসছিল বছর 7-8 আগে, 8-9 বছর আগে, এক বুদ্ধ মহিলা চট্টগ্রাম থেকে আসছে। এ যে বাড়ি বসতেছে সেই বাড়ির আদ্যপান্ত সব নিজে নিজে বলি দিচ্ছে। এখন আমাদের বাড়ি ডেকে নিয়ে আইছে কয় মহিলা, যে এই বাড়ি একটু আসেন, হুজুরের সামনে, হুজুর শুনবেন আড়ালেতে, আপনি কি পারেন না পারেন। ওই বিটি আমাকে বাড়ি আইসে বসে, উঠানের মাঝখানে বসে আল্লাহর 99টা নাম শুনে দিছে একেবারে শুদ্ধ করে। সূরা আর রহমান পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, অথচ বুদ্ধ কাফের। এই মহিলা বইসা আল্লাহ জানে, আমি বুঝতে পারলাম না ঘটনা কি। আমার ফ্যামিলির সব সদস্য, আমার দাদা নানা পর্যন্ত সবার নাম বলা শুরু করে দিছে। ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ি যা আছে সবগুলোর নাম কয়ে দিছে। আমার মহল্লার সবার নাম বলতেছে। এরপরে আমার কার সাথে গ্যাঞ্জাম, কবে জমি নিয়ে একটু ঝামেলা ছিল, তা কিভাবে মেটছে, কে কে মিটাই দিছে, মিটাইতে যে কিরা ক্রিমিনালি আছে সব কয়ে দিচ্ছে। কততে বিশ্বাস না করে পারবেন? দাজ্জালি ফিতনা। একবারই যে বলছে, এই সবগুলো বলে টলে বলতেছে দে 10,000 টাকা দে। কয় যে আমার কাছে টাকা নাই। কয় কে তোর কোরআন শরীফের বাজের মধ্যে আছে না 10,000 টাকা? এখন বিটি চিন্তায় পড়ে গেছে, যদি বাজের মধ্যে যখন কইছে অন্তে তো মন্তর দিয়ে নিয়েও যেতে পারে, তাই সে হাতে হাতে দিয়াই ভালো। এই বুদ্ধ কাফের আল্লাহ 99 নাম জানে, তাতে কি সে জান্নাতি হবে? কখনো না। আহসাহা মানে হেফাজত করবে, ইয়াদ করবে, সাথে সাথে আল্লাহর গুণগুলোকে পরিপূর্ণ বিশ্বাস করবে। হ্যাঁ, আমার আল্লাহ এই গুণে গুণী। খালেক কে? সৃষ্টিকর্তা। খালেক মানে জোরে কর, খালেক মানে সৃষ্টিকর্তা। খালেক মানে কে? সন্তান দেয় কে? না দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কি দেয়? ঘোড়ার ডিম দেয়। এদেশের মানুষ খাজা বাবার দরবারে মান্নত করে সন্তানের জন্য, আছে না নাই? খানজেল কুমিরির জায়গা মান্নত করে, শাহজালাল রহমাতুল্লাহ গজার মাসে মান্নত করে, এরপরে বাইজিদ বুস্তামি কচ্ছপের নামে মান্নত করে। এগুলো পাক্কা মুশরিক। জীবন ভরে নামাজ পড়িয়া যত যা কিছু করো, বিশেষ করে মহিলারা মান্নতে জন্মের পাগল। এক সালে সুতো কথায় কথায় বানিয়ে বেলায় আড়াই গেছে মুরগি, কান্দে মুরগি বলি ওটা খাসি কুরবানি দেবো। ও চিনাই যে কি আড়াইলো আর কি দিতে চাইছে, আড়াই গেছে মুরগি খাসি মান্নত মেরে। পরে দেখে সে মুরগি কবে তলে বসে রয়েছে, পাইয়ে মুরগিরা ও লাখের চুমো দিচ্ছে। ওরে শোনা, এই মুরগিটা বড় মানে বুজুর্গ মুরগি, আর ছাল চিললে না, ছাল লাগায়। ছাল লাগানো বোঝেন, বছর ভরে ডিম পাড়ে। এরে পাইয়ে খুশি। আন ছেলে কয় মা টাকা দাও, তাড়াতাড়ি খাসি কিনে নিয়ে আসি। এ শয়তান চুপ কর, 1000 টাকার মুরগির 10,000 টাকা দিয়ে খাসি দিতে যাবানি। তুমি একটু আগে কইছো না? কইছি আল্লাহর মনে নাই, তুই ওর মনে রে দিচ্ছিস। আল্লাহর বলে মনে নাই। মা তুমি যে শিয়াল আর বনবিলের ভয়তে মান্নত করছো খাসি, শিয়াল বনবিলেই তবলিগে যাই নেই, ওরা সরমুনাই মুড়ি দইনি, ও কিন্তু বাগানে আছে, তাড়াতাড়ি টাকা দাও, নালি কিন্তু কাল নিয়ে যাবে।
ভাও কথা মনে রেখে দিচ্ছে। এই কতি কতি পরের দিন সে মুরগি সে শিয়ালে নিয়ে গেছে মান্নত করা